সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে সামনে চাপ দেওয়া, বাইরে যে মুক্তি পাই এবং ৩রা আগস্ট এক দফার ঘোষণা অনুযায়ী আমরা করে এক দফা সিদ্ধান্ত উপনীত হই। যেহেতু এই সরকারের কাছ থেকে, তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী। ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল এবং পরবর্তীতে 4ই আগস্ট, 35শে জুলাই, আমাদের 36শে জুলাই, 4 আগস্ট, 5 আগস্টের যে ঘটনা সেটি আমরা দিয়েছি, আমি দিয়েছি। 4 আগস্ট, 5 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ, অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, হত্যাযজ্ঞের বর্ণনা, 5ই আগস্ট পালিয়ে যাওয়া, নতুন সরকারের ঘোষণা, 5ই আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দি শেষ করেছি এবং মহামান্য আদালতের কাছে আমি এবং ভিক্টিম পরিবারের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। কখন কোন সময়টায় যোগাযোগ করলেন, প্রস্তাব দিলেন? আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে একদফা, ফলে এই সরকারকে আমরা মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা ছিল। সেই প্রেক্ষাপটে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম আরো অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, দেশের এই কাজটি করে আপনার সহযোগিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উদ্ধার করতে পারি, নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে পারে, আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে যাবো। সেটা কত তারিখে কয়টা সময়, তারিখ আর সময়টা সেটা আপনাকে কি বলার জন্য চাপ দেওয়া ঢাকা রিপোর্টার সিরিজে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাতকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের মধ্যে হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানাই। ডিবি হেফাজতের এটাকে একটু বলতে চান যে আপনারা তো ঘোষণা দিয়েছিলেন, আন্দোলন প্রত্যাহার করেছিলেন, পরে বললেন যে না, জোর করে আমাদেরকে সেটা করা হয়েছে। কি হয়েছিল আসলে? প্রথমে আমাকে ফোন করে সেখানে রাখা হয়েছে, পরবর্তীতে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক, শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশে লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যেয়ে আমরা সমঝোতা করেছি, এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছি। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু লিড হয়েছিল, আইনজীবীর আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে। সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি থাকতে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান
প্রথমে আমি তো পরবর্তীতে সরকার দায়িত্বে থাকা অবস্থায় নিজে প্রেরিত করে সেই আইনের উপরে আমি নিজে দিয়েছি যে রুমে আমাকে রাখা হয়েছিল আইডেন্টিফাই করতে পেরেছিলাম। ফলে আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত হতে চাই, তাহলে আমাদের আন্দোলন থেকে সরে আসি। এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের, যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত, গতকালও যেটা বলেছি, আজকে পুনর্বক্তব্য করছি, পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা হতাহত হয়েছে, তারা সবাই নেয়। আপনি গতকালকেও গণমাধ্যমের কথা বলেছেন, গণমাধ্যম এবং পরের দিন গণমাধ্যম তার আগের অবস্থায় আছে নাকি এখন স্বাধীন আপনি তো দায়িত্ব আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমের বিভিন্ন রোল ছিল। আমি 18-19 তারিখের বক্তব্য বলেছি, আবার বিভিন্ন সময় পত্রিকায় বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে, অনেক সাংবাদিক মিলে তারাও। ফলে সেখানেও আসলে ফ্যাসিবাদের পক্ষ যেমন ছিল, আমার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান ছিল।